কল্পনা করুন, পৃথিবী অন্ধকারে ঢেকে গেছে। রাজারা ডাকাত, মানুষ পশুর মতো, ধর্ম লুপ্ত। হঠাৎ আকাশ ফেটে পড়ে। এক সাদা ঘোড়ায় চড়ে আসেন এক যোদ্ধা, হাতে জ্বলন্ত তলোয়ার। তিনি কে? কেন আসেন? কলিযুগ কিভাবে শেষ হবে? আর নতুন যুগে কি হবে? আজকের ভিডিওতে শাস্ত্র অনুসারে সম্পূর্ণ রহস্য খুলে বলছি। শেষ পর্যন্ত দেখুন, কারণ এটা আপনার জীবন বদলে দিতে পারে। হিন্দু শাস্ত্রে 4 যুগ: সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। আমরা এখন কলিযুগে। ভাগবত পুরাণ, বিষ্ণু পুরাণ, কল্কি পুরাণ অনুসারে কলিযুগ 4,32,000 বছরের। খ্রিস্টপূর্ব 3102 সালে শুরু, এখনও প্রায় 4,27,000 বছর বাকি। আজকের ভিডিওতে কলিযুগের শেষ ভাগের ভয়ঙ্কর লক্ষণ। কল্কি অবতারের জন্ম, রূপ, যুদ্ধ। ধ্বংসের পর নতুন সত্যযুগ কেমন হবে? শাস্ত্রের শ্লোক এবং বিস্তারিত ব্যাখ্যা। লাইক করে শুরু করুন। চলুন শুরু করি। হিন্দু শাস্ত্র অনুসারে, বিশেষ করে পুরাণগুলোতে, যেমন ভাগবত পুরাণ, বিষ্ণু পুরাণ ইত্যাদি, কলিযুগের ধ্বংস বা সমাপ্তির বর্ণনা দেওয়া হয়েছে। কলিযুগ হল 4 যুগের: সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপর যুগ এবং কলিযুগ মধ্যে সবচেয়ে অন্ধকারময় যুগ, যেখানে পাপ, অধর্ম এবং অশান্তি চরমে পৌঁছায়। এই যুগের সমাপ্তি ঘটবে প্রায় 4,32,000 বছরের মেয়াদ শেষে, যা শুরু হয়েছে খ্রিস্টপূর্ব 3102 সালে এবং শেষ হবে প্রায় 4,28,899 খ্রিস্টাব্দে। তবে এটি কোনো হঠাৎ ধ্বংস নয়, বরং একটি প্রক্রিয়া যা প্রাকৃতিক বিপর্যয়, নৈতিক অবক্ষয় এবং দৈবী হস্তক্ষেপের মাধ্যমে ঘটবে। শ্রীমদ্ভাগবত পুরাণের 12তম স্কন্ধের 2 অধ্যায়। কলিযুগের শেষ ভাগের লক্ষণগুলো খুব বিস্তারিতভাবে বর্ণিত আছে। এগুলো কলিযুগের চরম পর্যায়ে, যখন অধর্ম চরমে পৌঁছবে, দেখা যাবে, এবং এরপরেই কল্কি অবতারের আবির্ভাব ঘটবে। ধর্ম, সত্য, শৌচ, ক্ষমা, দয়া ইত্যাদির চরম ক্ষয়। ধর্ম, সত্য, শৌচ, ক্ষমা, দয়া, এই সব গুণ দিন দিন কমতে থাকবে। মানুষের আয়ু, শারীরিক বল এবং স্মৃতিশক্তিও কমে যাবে। শেষের দিকে মানুষের গড় আয়ু মাত্র 50 বছর হয়ে যাবে। ধনসম্পদই হবে সবকিছুর মাপকাঠি। ধনী হবে ভালো জন্ম, ভালো আচরণ, উচ্চ গুণের প্রমাণ। টাকা ছাড়া কোনো মূল্য থাকবে না। আইন বিচার শুধু শক্তিশালীর পক্ষে চলবে। দুর্বলের কোনো অধিকার থাকবে না। বিবাহ ও সম্পর্কের অবক্ষয়। পুরুষ ও নারী শুধু শারীরিক আকর্ষণের ভিত্তিতে একসাথে থাকবে। বিয়ে হবে শুধু আকর্ষণের জন্য, স্থায়ী সম্পর্ক নয়। নারীরা স্বাধীনভাবে একজন থেকে অন্যজনের কাছে যাবে। ব্যবসায় সাফল্য আসবে প্রতারণা ও মিথ্যার মাধ্যমে। সমাজ ও পরিবারের অবনতি। পিতামাতা সন্তানদের প্রতি দায়িত্বহীন হবে, সন্তানরা পিতামাতার প্রতি অসম্মান করবে। বন্ধুত্ব হবে স্বার্থের জন্য, শুধু টাকা পয়সার লেনদেনের ভিত্তিতে। মানুষ একে অপরের প্রতি ঘৃণা করবে, এমনকি কয়েকটা টাকার জন্য। গরু, নারী, শিশু এবং ব্রাহ্মণদের রক্ষা করা হবে না। প্রাকৃতিক ও শারীরিক যন্ত্রণা। মানুষ অত্যধিক ঠান্ডা, গরম, বাতাস, বৃষ্টি, তুষারপাতে কষ্ট পাবে। খরা, অতিবৃষ্টি, দুর্ভিক্ষ, রোগ মহামারী বাড়বে। ক্ষুধা, তৃষ্ণা, রোগ এবং চরম উদ্বেগ মানুষকে যন্ত্রণা দেবে। শেষের দিকে মানুষ পাতা, শিকড়, মাংস, মধু, ফলফুল, বীজ খেয়ে বেঁচে থাকবে। শারীরিক ও মানসিক অবনতি। সব প্রাণীর শরীর ছোট হয়ে যাবে, দুর্বল হবে। মানুষ পশুর মতো আচরণ করবে। ঘরে ধর্ম থাকবে না, একাকিত্ব ও অন্ধকার ছড়িয়ে পড়বে। মেঘে বিদ্যুৎ চমকাবে, কিন্তু বৃষ্টি কম হবে বা অতিরিক্ত হবে। রাজা শাসকদের অত্যাচার। রাজারা প্রজাদের রক্ষক না হয়ে ভক্ষক হবে। অত্যধিক কর চাপিয়ে প্রজাদের লুট করবে। শাসকরা অধর্মী, পাপীদের সমর্থন করবে। এইসব লক্ষণ যখন চরমে পৌঁছবে, তখন পৃথিবী অসহ্য হয়ে উঠবে। তখনই ভগবান বিষ্ণুর 10ম অবতার কল্কি আবির্ভূত হবেন সম্ভল গ্রামে, সাদা ঘোড়ায় চড়ে, জ্বলন্ত তলোয়ার নিয়ে। তিনি অধর্মী রাজা ও পাপীদের ধ্বংস করে ধর্ম পুনঃপ্রতিষ্ঠা করবেন, এবং সত্যযুগ শুরু হবে।
কল্কি অবতার হলেন ভগবান বিষ্ণুর দশম এবং অন্তিম অবতার। তাঁর আবির্ভাব এবং কার্যকলাপের বিস্তারিত বর্ণনা প্রধানত শ্রীমদ্ভাগবত পুরাণ, বিষ্ণু পুরাণ, কল্কি পুরাণ, যা একটি উপপুরাণ, মৎস্য পুরাণ, অগ্নি পুরাণ এবং অন্যান্য গ্রন্থে পাওয়া যায়। এই অবতারের উদ্দেশ্য হল কলিযুগের চরম অধর্ম, পাপ এবং অশান্তি ধ্বংস করে ধর্ম, সত্য, ন্যায়, শান্তি পুনঃপ্রতিষ্ঠা করা এবং সত্যযুগের সূচনা করা। কল্কি পুরাণে তাঁর জীবনের সম্পূর্ণ কাহিনী, জন্ম থেকে শেষ পর্যন্ত, বিস্তারিতভাবে বর্ণিত। কলিযুগের শেষ ভাগে, যখন পৃথিবীতে অধর্ম চরমে পৌঁছবে, যেমন মানুষ পশুর মতো আচরণ করবে, ধর্ম লুপ্ত হবে, রাজারা অত্যাচারী হবে, প্রাকৃতিক বিপর্যয় ঘটবে, তখন দেবতারা বৈকুণ্ঠে গিয়ে ভগবান বিষ্ণুর কাছে সাহায্য চাইবেন। ভগবান বিষ্ণু তখন কল্কি রূপে আবির্ভূত হবেন। এই আবির্ভাব যুগসন্ধিকালে, কলিযুগের শেষ এবং সত্যযুগের শুরুতে ঘটবে। জন্মস্থান এবং সময়: কল্কি জন্ম নেবেন সম্ভল বা সম্ভলা গ্রামে, যা উত্তর ভারতে, বর্তমান উত্তরপ্রদেশের মোরাদাবাদ জেলার কাছে বলে মনে করা হয়, অবস্থিত। কলিযুগের মোট মেয়াদ 4,32,000 বছর, যা খ্রিস্টপূর্ব 3102 সালে শুরু হয়েছে, এবং কল্কির আবির্ভাব হবে প্রায় 4,26,875 বছর পর, অর্থাৎ দূর ভবিষ্যতে। পরিবার: পিতা বিষ্ণুষ বা বিষ্ণুষা, যিনি একজন বিদ্বান ব্রাহ্মণ এবং ধার্মিক ব্যক্তি। মাতা সুমতি। কল্কির 3 ভাই থাকবেন: কবি, প্রজ্ঞা এবং সুমন্ত্রা, কল্কি পুরাণ অনুসারে। এই ভাইরা কল্কিকে সাহায্য করবেন অধর্ম ধ্বংসে। কল্কি পুরাণে বলা হয়েছে যে এই ভাইরা দেবতাদের অবতার রূপে জন্মাবেন। শারীরিক রূপ এবং বৈশিষ্ট্য: কল্কি অত্যন্ত দ্যুতিমান, অগ্নির মতো উজ্জ্বল, 4 বাহু বিশিষ্ট, কিছু বর্ণনায় 2 বাহু, যোদ্ধারূপে আবির্ভূত হবেন। তিনি ব্রাহ্মণক্ষত্রিয়, ব্রহ্মক্ষত্রিয় হিসেবে জন্মাবেন। তাঁর বাহন দেবদত্ত নামক সাদা ঘোড়া, গরুড়ের অবতার, যা অত্যন্ত দ্রুতগামী। হাতে নন্দক খড়গ, জ্বলন্ত তলোয়ার, যা রত্নখচিত। এছাড়া একটি তোতা শুক, যা অতীত, বর্তমান, ভবিষ্যতের জ্ঞাতা, তাঁকে সাহায্য করবে। কল্কির 8টি অলৌকিক শক্তি, অষ্টসিদ্ধি থাকবে: অনিমা, মহিমা, গরিমা, লঘিমা, প্রাপ্তি, প্রাকাম্য, ঈশিত্ব, বশিত্ব। শাস্ত্রীয় উদ্ধৃতি: শ্রীমদ্ভাগবত পুরাণ। সম্ভলে বিষ্ণুস্ব গৃহে প্রভুরংশজ। কল্কির নাম জগৎপতি, অর্থাৎ সম্ভলে বিষ্ণুষের গৃহে প্রভুর অংশজ কল্কি নামে জগৎপতি আবির্ভূত হবেন। শৈশব এবং শিক্ষা: শৈশবে কল্কি ধর্ম, কর্ম, অর্থ, জ্ঞান ইত্যাদি শাস্ত্র শিখবেন। ভগবান শিবকে উপাসনা করে তাঁর থেকে দেবদত্ত ঘোড়া, নন্দক খড়গ এবং সুক্ততা পাবেন। পরশুরাম, বিষ্ণুর ষষ্ঠ অবতার, তাঁকে যুদ্ধবিদ্যা, অস্ত্রশাস্ত্র এবং আধ্যাত্মিক জ্ঞান শেখাবেন। এই শিক্ষা কল্কিকে অজেয় যোদ্ধা বানাবে। কল্কির কার্যকলাপ মূলত কল্কি পুরাণে বিস্তারিত, যা তাঁর জন্ম থেকে অবতারের সমাপ্তি পর্যন্ত বর্ণনা করে। তাঁর মিশন হল অধর্মী শক্তি, ম্লেচ্ছ, পাপী রাজা, অসুরী প্রভাব ধ্বংস এবং ধর্ম পুনরুদ্ধার। এটি একটি মহাযুদ্ধের মাধ্যমে ঘটবে। বিবাহ এবং সঙ্গী: কল্কি বিবাহ করবেন পদ্মাবতী, লক্ষ্মীর অবতার, কে, যিনি সিংহল দ্বীপের রাজকন্যা। কল্কি পুরাণে আরও উল্লেখ আছে রমা নামক এক কন্যাকে বিবাহের। এই বিবাহের পর কল্কি তাঁর সঙ্গীদের সাথে যুদ্ধের প্রস্তুতি নেবেন। সাহায্যকারী: কল্কিকে সাহায্য করবেন চিরঞ্জীবী যেমন পরশুরাম, অশ্বত্থামা, বিভীষণ, হনুমান, কৃপাচার্য, বলি ইত্যাদি। এছাড়া তাঁর ভাইরা এবং দেবতাদের অবতাররা যোগ দেবেন। শুক তোতা গুপ্তচরের কাজ করবে। মহাযুদ্ধ এবং অধর্ম ধ্বংস: কল্কি দেবদত্ত ঘোড়ায় চড়ে, জ্বলন্ত তলোয়ার নিয়ে পৃথিবী পরিভ্রমণ করবেন। তিনি অধর্মী রাজাদের, যারা কলি যুগের প্রতীক, ম্লেচ্ছ, অধর্মী শক্তি, পাপী এবং অসুরীদের ধ্বংস করবেন। এটি একটি বিশাল যুদ্ধ হবে, যেখানে কল্কি অজেয় হয়ে অধর্মকে সম্পূর্ণ নির্মূল করবেন। কল্কি পুরাণে বর্ণিত যে এই যুদ্ধে লক্ষ লক্ষ পাপী মারা যাবে এবং পৃথিবী পাপমুক্ত হবে। ধর্ম পুনঃপ্রতিষ্ঠা: যুদ্ধের পর কল্কি ধর্ম, সত্য এবং ন্যায় পুনরুদ্ধার করবেন। মানুষের মন সত্ত্বগুণপূর্ণ হবে, আয়ু দীর্ঘ হবে এবং সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে। এর মাধ্যমে কলিযুগ শেষ হয়ে সত্যযুগ শুরু হবে।
সমাপ্তি, মিশন শেষ করে কল্কি তাঁর চতুর্ভুজ রূপ প্রকাশ করবেন এবং বৈকুণ্ঠে প্রত্যাবর্তন করবেন। পৃথিবীতে ধর্মচক্রাকারে চলতে থাকবে। শাস্ত্রীয় উদ্ধৃতি, বিষ্ণু পুরাণ। কল্কি খগপতির দেব বিশ্বজনীর জগৎপতিক। দেবদত্তম সমারুহ্য খর্গং জ্যোতির্ময়ং দধৎ ম্লেচ্ছাহ্নিষ্যতি। অর্থাৎ কল্কি দেবদত্ত ঘোড়ায় আরোহণ করে জ্যোতির্ময় খর্গ ধারণ করে ম্লেচ্ছদের ধ্বংস করবেন। কলিযুগের সমাপ্তি এবং নতুন যুগের সূচনা, যা সত্যযুগ বা কৃতযুগ নামে পরিচিত, একটি চক্রাকার প্রক্রিয়া। এটি কোনো সম্পূর্ণ বিশ্ব ধ্বংস নয়, বরং অধর্মের নির্মূল এবং ধর্মের পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে পৃথিবীর নবজাগরণ। প্রধানত শ্রীমদ্ভাগবত পুরাণ 12তম স্কন্ধ 2 অধ্যায়, বিষ্ণু পুরাণ, কল্কি পুরাণ এবং অন্যান্য পুরাণে এর বিস্তারিত বর্ণনা আছে। মানুষের গুণাবলী, ধর্ম, সত্য, শৌচ, দয়া ইত্যাদি প্রায় লুপ্ত হয়ে যাবে। এই সময়ে ভগবান বিষ্ণুর 10ম অবতার কল্কি আবির্ভূত হবেন। তিনি সাদা ঘোড়া, দেবদত্ত, চড়ে, জ্বলন্ত তলোয়ার নিয়ে অধর্মী রাজা, ম্লেচ্ছ, অধর্মী শক্তি, পাপী এবং অসুরী প্রভাব ধ্বংস করবেন। শ্রীমদ্ভাগবত পুরাণ অনুসারে কল্কি অধর্মীদের বিনাশ করে ধর্ম পুনঃপ্রতিষ্ঠা করবেন। এর ফলে পৃথিবী পাপমুক্ত হবে এবং কলিযুগের অন্ধকার যুগ শেষ হবে। এটি একটি মহাযুদ্ধ বা ধর্মযুদ্ধ হবে, যেখানে কল্কি চিরঞ্জীবী, পরশুরাম, অশ্বত্থামা, হনুমান, বিভীষণ প্রমুখ এবং অন্যান্য ধার্মিক শক্তির সাহায্যে অধর্মকে নির্মূল করবেন। কল্কি পুরাণ অনুসারে যুদ্ধের পর পৃথিবীতে অধর্মের চিহ্ন মুছে যাবে এবং ধর্মের নতুন যুগ শুরু হবে। কল্কির কাজ শেষ হলে সত্যযুগ, কৃতযুগ শুরু হবে। এটি 4 যুগের মধ্যে সবচেয়ে উত্তম যুগ, যেখানে ধর্ম 4 পায়ে দাঁড়িয়ে থাকবে: সত্য, তপস্যা, দয়া, দান। শ্রীমদ্ভাগবত পুরাণ অনুসারে যখন সর্বোচ্চ প্রভু কল্কি রূপে আবির্ভূত হয়ে ধর্মরক্ষক হিসেবে কাজ করবেন, তখন সত্যযুগ শুরু হবে। মানুষের সন্তানরা সত্যগুণে, ভালো গুণে জন্মাবে। অর্থাৎ মানুষের মনোবুদ্ধি স্বচ্ছ, সত্যগুণ পূর্ণ হয়ে উঠবে। পাপের প্রভাব থাকবে না। বিষ্ণু পুরাণ এবং অন্যান্য পুরাণে বর্ণিত মানুষের আয়ু দীর্ঘ হবে 1000 বছর বা তারও বেশি। শরীর সুস্থ, বলিষ্ঠ এবং বড় হবে, কলিযুগের মতো ছোট দুর্বল নয়। মানুষ সত্যবাদী, দয়ালু, তপস্বী হবে। সমাজে কোনো অধর্ম, চুরি, হিংসা, মিথ্যা থাকবে না। প্রাকৃতিক বিপর্যয়, খরা, বন্যা, রোগ কমে যাবে, পৃথিবী সবুজ, সমৃদ্ধ এবং শান্তিপূর্ণ হবে। ধর্ম, জ্ঞান, ভক্তি স্বাভাবিকভাবে প্রতিষ্ঠিত হবে। মানুষ সহজেই ভগবানের উপাসনা করবে। ধর্মের পূর্ণতা, সত্যযুগে ধর্ম 4 পায়ে দাঁড়াবে। মানুষ স্বাভাবিকভাবে ধার্মিক হবে, কোনো জোর করে ধর্ম পালনের দরকার পড়বে না। মানুষের গুণাবলী, সত্যগুণ প্রধান হবে। রজতমগুণ কম থাকবে। মানুষের মনে কোনো লোভ, ক্রোধ, হিংসা থাকবে না। সমাজ ও জীবন, রাজা প্রজা সকলে ধার্মিক। কোনো অত্যাচারী শাসক থাকবে না। বিবাহ, পরিবার, সম্পর্ক সবই পবিত্র ও স্থায়ী হবে। খাদ্য, ফলমূল, শাকসবজি, দুধ ইত্যাদি সাত্ত্বিক খাদ্য প্রধান। মাংসাহার বা অধর্মী খাদ্য থাকবে না। প্রকৃতি ও পরিবেশ, পৃথিবী উর্বর, নদী পাহাড় সুন্দর। দেবতারা প্রসন্ন হয়ে বৃষ্টি, ফসল দেবেন। আধ্যাত্মিকতা, মানুষ সহজেই তপস্যা, যোগ, ভক্তি করবে। ভগবানের সান্নিধ্য সর্বত্র অনুভূত হবে। কল্কি পুরাণ অনুসারে কল্কির মিশন শেষে পৃথিবীতে আধ্যাত্মিকতা ও বিজ্ঞানের সমন্বয় ঘটবে। নতুন যুগে মানুষের জীবন শান্তি, সমৃদ্ধি ও ধর্মে পূর্ণ হবে। সত্যযুগের মেয়াদ 17,28,000 বছর, দিব্য বছরে গণনা করে। এরপর ত্রেতা যুগ, দাপর যুগ, কলিযুগ আবার শুরু হবে, এভাবে চক্র চলতে থাকবে। শ্রীমদ্ভাগবত পুরাণ অনুসারে সূর্য, চন্দ্র এবং বৃহস্পতি যখন পুষ্য নক্ষত্রে একসাথে যুক্ত হবে, তখন সত্যযুগের লক্ষণ দেখা যাবে।